তো আমি শুধু জিজ্ঞেস করেছিলাম যে হে অর্জুন, তুমি আমাকে একটা কথা বলো, যে মেনে নিলাম তুমি পাণ্ডবের ছেলে, মেনে নিলাম তুমি কুন্তির ছেলে, তোমাদের জন্ম ঠিক আছে। উনি বললেন যে প্রত্যেকটা মেয়ের নাকি 5টা করে স্বামী। আমি বলেছিলাম যে আমাদের দ্রৌপদী একটা মেয়ে ছেলে, একটা বউ, তা তোমরা 5 জনে পিরিতিটা কেমন করে রাখো, তাই না? আমি বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে দিও তো, যে তোমাদের 5টা ভাইয়ের একটা বউ, পাঞ্চালী যার নাম, দ্রৌপদী যার নাম, তাহলে তোমরা সেই 5 জন ছেলে একটা মেয়ের সঙ্গে কিভাবে ভাব রাখো? এইটা যদি একটু পরিষ্কার করে উনি বলতেন আমাকে, আমার বুঝতে সুবিধা হতো। হয়তো আপনারা বুঝতে পেরেছেন, আমি বুঝতে পারি না। বলো না, প্রত্যেকটা মেয়ের 5টা করে স্বামী। কে কে 5টা স্বামী? না তো একটা কোল পাত্র, সে নাকি একটা বর, তার সঙ্গে কি ঘর করতে যায় নাকি ওই মেয়েটা? যার বিয়েতে কোলপাত্র গেল, ওই মেয়েটা যদি তার স্বামী হয়, তাহলে কি কোলপাত্রের সঙ্গে ঘর করতে যায়, যেটা দ্রৌপদী করেছিল? করে না তো। বলে পেছনে 50 জন বরযাত্রী যাচ্ছে, তারাও তার স্বামী। তাহলে যে 5 থেকে বাপু অনেক বেড়ে গেল এবারে। হ্যাঁ, 50টা বরযাত্রী যদি সবই স্বামী হয়, তাহলে আর 5টা থাকলো? বলছে দেবর একটা স্বামী। আচ্ছা, দেবরের সঙ্গে কেউ ঘর করে? বলছে বরকর্তা যে সেও স্বামী। আরে বরকর্তা সাধারণত গার্জেনরা যায়, বাবারা যায়, দাদুরা যায়। বাবারা যায়, দাদুরা যায়। বরকর্তা কারা যায়? বাবারা যায়, দাদুরা যায়, তারাও তার স্বামী। মানে কথা বলতে হয়, উনি বলতেন, আর আমাকে বলছে তুমি কিছু জানো না। আচ্ছা, আমি জানি না, জানি না, তুমি সবকিছু জানো, তুমি সবকিছু জেনে সঠিকটা বলো, তাহলে তো আমাকে ভালো লাগবে না? তাহলে এটা একটু সঠিক করে বললে বাবু ভালো লাগতো আমার। আমি জিজ্ঞেস করলাম যে হাগো, তোমরা এই সামান্য সম্পত্তির জন্য কেন ঝগড়া করছো বলো? তোমাদের ঘরে জগতের যে স্বামী, তাকে তোমরা পেয়ে গিয়েছো, তোমাদের সখা, তো তাকে পেয়ে তুমি এই সম্পত্তির জন্য কেন ঝগড়া করছো? বাবু এই কথাটা আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিও না। সেদিকে নাই, আর আমি কিছু জানি না। আরে বাবা, আমি কর্ণের ভূমিকায় আছি, আমার যতটুকু বলার আমি তার বেশি বলবো না। আমি কেন বলেছিলাম তাই বলি সঙ্গত? বলুন 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 বলুন। এই কথা প্রথমে বললে গান হবে না, তাই বলিনি। কারণ সব কথা সব সময় বলা যায় না। আপনারা শুনলেন, আমি কর্ণ আমার দাঁত দুটো খুলে দিয়েছি, আমার কৃষ্ণের নয়ন জলে দাঁত দুটো ধুয়ে গিয়েছে। আমি শুধু কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলাম, হে দয়াল, হে মালিক, আমি অন্তর দিয়ে তোমাকে ডেকেছি। তুমি জানো, এই জগতে আর কেউ জানে না যে কর্ণ কত বড় ভক্ত। শুধু তুমি আমার দেহটাকে সৎকার করো, যেখানে কোনোদিন কোনো চিতা জ্বলবে না। কৃষ্ণ আমাকে কথা দিয়েছিল আমি করবো, আর প্রবাসের তীরে সেই কর্ণের সৎকার করা হয়েছিল। এইবারে আসি আসল কথায়, তাই বলে সঙ্গত। বলুন বলুন। ওরে ভরা গাঙে বালির মাঝি, আটকে কি জল বাঁশের বেড়াই। ভরা গাঙে বাঁশের মাঝে আটকে কি জল বাঁশের দ্বারাই। ভরা গাঙে বালির মাঝে আছে কি জল বাঁশের দ্বারাই। ভরা গাঙে আছে কি জল বাঁশের দ্বারাই। ভরা গাঙে বালির আছে কি জল বাঁশের দ্বারাই। ভরা গাঙে মাঝে আছে কি জল বাঁশের দ্বারাই। ভরা গাঙে বালির মাঝে আছে কি জল বাঁশের। ভরা গাঙে বাঁশের মাঝে। এভাবে কর্ণের চরিত্র। ওরে সাপে কে গিলতে পারে, সাপে কে গিলতে পারে, খেপারে শশা গড়া বসুন্ধরায়। শশা গড়া বসুন্ধরা শশা গড়া বসুন্ধরা। বালির মাঝে আটকে কি জল বালির মাঝে আছে কি জল
বাসের মাঝে। আমি হলাম কর্ণ, আমি আগের জন্মে ছিলাম নরনারায়ণ দেব, ভগবানের ভাই। আমাদেরকে আসতে হলো দুনিয়ার পরে। কেন? এই দুনিয়াকে রক্ষার তরে যতই আমার দেবতার দল এসে পৌঁছালেন পৃথিবীতে, এই ধরনীতে ধর্ম রক্ষা করার তরে, এটা জানেন জ্ঞানীজন। আমি জন্ম নেব কোন দরে, কেমন করি? ওরে রজবীর্য জন্ম আমার নয়, দেবতা যারা বা ভগবান তারা কিন্তু কখনো রজবীর্য জন্মগ্রহণ করেন না, তারা আবির্ভূত হন। আমাকেও আবির্ভূত হতে হলো। আমি বলেছিলাম আগের পালায় বলবো না, এখন বলা যাবে না, তাহলে গান থাকবে না। সেই কথা বলবো শেষকালে। আমি এক এক করে বলে যাবো, আপনাদের শোনাইব, শুনে যাবেন। আজকে সুধী দল কে আমি, আমাকে কে ভাই আমার জন্মদাতা, ওগো কে ভাই আমার মাতা পিতা। আপনাদের কাছে বলে যাই, বড় দুঃখের চরিত্র আমার, এই কথা মিথ্যা নয়। আমার মা কি, আমি কোথা থেকে জন্ম নিলাম? শোনো অর্জুন, তোমার মাঝে তোমার যে মা, সে তো আমারই মা, এটা মিথ্যা কথা নয়। শুনে চলো অর্জুন ভাই, তোমার কাছে গায়। আমার মা কুন্তী, তোমার যে মা কুন্তী, আমার মা কুন্তী। ওগো কুন্তী যখন ছোট ছিল, একটা ঋষির আশীর্বাদ পেল। আশীর্বাদ ভালো সেজন পাই, একটা ঐশ্বরিক শক্তি পেল। তোমার কাছে বলবো ভালো, সেইগুলো কথা তোমার সাথে শোনা যায়। কি শক্তি পেল? কুন্তী ইচ্ছা করলে ওগো যে কোনো দেবতা কি আহ্বান করিবারে পারে, আর দেবতাদের আনতে পারে কুন্তী ধরে ধরে। যখন কুমারী কুন্তী দেবী গো, এটা মিথ্যা কথা নয়। একদিন কৌতূহল বসে সেই মুনির আশীর্বাদ, সেই মুনির আশীর্বাদ পরীক্ষা করার তরি সূর্যদেবকে আহ্বান করে। সূর্যদেব এলো যতন করে, কুন্তীর সম্মুখে দাঁড়ালো, সূর্যদেবকে কাছে পেল। এবার আশীর্বাদ আমার সূর্যদেব করে। সেই কুমারী অবস্থায় কুন্তী দেবীর গর্ভের মাঝে আমি ঢুকে যাই, আমি জন্ম নেব, ধরা পড়ে। মিথ্যা কথা নয়। আমি বললাম নরনারায়ণ দেব, ভগবানের ভাই, জন্ম হবে। এবারে কুন্তী ছিল কুমারী, কেমন কাণ্ড হলো! আরে গর্ভবতী কুন্তী হলো, কথা নয় নকল। আচ্ছা, কুমারী অবস্থাতে কেউ যদি গর্ভবতী হয়ে যায়, এই জগতের মাঝে তার লজ্জা রাখা দায়। জগতের মাঝে তার লজ্জা রাখা যায়। ওগো জগতের মাঝে তার লজ্জা রাখা যায়। জগতের মাঝে তার লজ্জা রাখা যায়। এটা একটা মহাভারত বলল, কিন্তু মহাভারতের অনেকগুলো খণ্ড আছে, অনেকগুলো পর্ব আছে, অনেকের লিখা মহাভারত আছে। কোন কোন মহাভারত বলছে, কোন কোন মনীষী বলছে যে প্রত্যেকটা মেয়ের প্রথম সন্তান ওরে কুমারী অবস্থায় জন্মগ্রহণ করে। কুমারী অবস্থায় জন্মগ্রহণ করে। কুমারী অবস্থায় জন্মগ্রহণ করে। কুমারী অবস্থায় জন্মগ্রহণ করে। আমি বলে যাই কথা প্রকাশ, কুমারী অবস্থায় জন্মগ্রহণ করে।
ঘরে। প্রত্যেকটা মেয়ের প্রথম সন্তান গর্ভে আসে কুমারী অবস্থায়। এখানে কুমারী মানে যার বিয়ে হয়েছে প্রথম, সে কিন্তু কুমারী অবস্থাতেই থাকে। তাহলে আমি গর্ভে এলাম। এবার কুন্তী লজ্জা পাচ্ছে যে আমার কুমারী অবস্থায় গর্ভে সন্তান এসেছে, আমি কি করি এবে কেমনেতে থাকি ভবে। কি করি ভেবে কেন বেঁচে থাকি ভবে। কি করি এবে কেমন এতে থাকি ভবে। আমি কি করি এবে কেন বেঁচে থাকি ভবে। কেমন এতে গর্ভ পালন করি। আমি কেমন এতে গর্ভ পালন করি। কুন্তী দেবী করলেন কি, এবার গোপনেতে গর্ভ প্রতিপালন করি। ওগো গোপনেতে কুন্তী গর্ভ প্রতিপালন করি। 10 মাস 10 দিনে পূর্ণ হলো আমার বিশ্ব চরাচরি। জন্ম নিল একটি ছেলে, এটা জানেন মহাশয়। যেটা মহাভারত বলছে কথা মিথ্যা কিছু নয়। এবার কি করবো এই ছেলেকে। কেউ কেউ বলে যে কুন্তীর কর্ণমূল থেকে নাকি এই ছেলেটা জন্মেছিল, কান দিয়ে জন্মেছিল না। কান দিয়ে জন্মেছিল এই কথাটা ঠিক না, কারণ কান দিয়ে কোনো সন্তানের জন্ম হতে পারে না। কোনো সন্তানের জন্ম হতে পারে না। ওরে কোনো সন্তানের জন্ম হতে পারে না। কোনো সন্তানের জন্ম হতে পারে না। আমি করে জানাই হেথায় আলোচনা কোনো সন্তানের জন্ম হতে পারে না। তাহলে কান দিয়ে জন্ম হলো এই কথাটার ব্যাখ্যা কিরকম দেবেন। যে কোনো কুমারী মেয়ের যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে কানীন পুত্র বলা হয়। কি বলা হয়? যে কোনো কুমারী মেয়ের কোনো কারণে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে কানীন পুত্র বলা হয়, কানীন পুত্র। তার থেকে কর্ণ কথাটা এসেছে। কিন্তু আমরা মনে মনে ভাবি যে বোধহয় কান থেকে সন্তান জন্ম নিয়েছে, কান থেকে সন্তান জন্ম নিয়েছে, কান থেকে সন্তানে জন্ম নিয়েছে। কান থেকে সন্তান জন্ম নিয়েছে। আমরা মনে করি এই জগতের মাঝে কান থেকে সন্তান জন্ম নিয়েছে, কিন্তু না, কান থেকে নয়, সন্তান স্বাভাবিকভাবে জন্মেছে। কুন্তী মনে মনে ভাবছে তাহলে আমি এবার কি করবো এই সন্তান নিয়ে। এবার যতনেতে কুন্তী দেবী কেমন কাণ্ড করি। ও যতনেতে কুন্তী দেবী কেমন কাণ্ড করে। কুন্তী করলেন কি, সেই ছোট্ট ছেলেটাকে কোলে করে নিল আর গোপনেতে নদীর তীরে, ওগো গোপনেতে নদীর তীরে কুন্তী দেবী গেল। একটা তামার পাত্রে সন্তানকে রেখে তুলসী পত্র দেয়, ভাসিয়ে দিল সন্তানকে। মিথ্যা কথা নয়। অধীরথ নামে সুতপুত্র নদীর ধারে ছিল, আর সেই সন্তানকে বাবা যতনে না আনিল, রাধার হাতে তুলে দিল। মিথ্যা কথা নয়। রাধাই আমায় পালন করে, কেন বলবো না, এটা একটা দিক। আবার কেউ কেউ বলে, আমি বলি সনাতন শাস্ত্র, এই হিন্দু শাস্ত্র করে নানা মুনির নানা মদ গো, নানা মুনির নানা মদ গো, নানা মনির নানা মদ গো, নানা মুনির নানা মদ। কোন কোন মুনি বলছে না, এরকম না। বিষয়টা হয়েছিল যে এই যে রাধা আর অধীরথ এরা অপুত্রক ছিল ভবি, এরা অপুত্রক, এদের পুত্র হয়নি, এদের সন্তান জন্মাত না, বাঁঝা বাঁধ, এরা ছিল বাঁঝা, অপুত্রক ছিল ভবি। সন্তান নাহি হলো। কুন্তী দেবের গর্ভে যখন সন্তান জন্মালো, সেই দিন অধীরতার রাধা কুন্তীর কাছে যাই, আরে রাজমাতার কাছে তারা আবেদন জানায়, মাগো তুমি রাজমাতা, রাজ মহিষী, তোমার কাছে আমাদের একটা ছোট্ট নিবেদন, মা
আমাদের মনের বাসনা পূরণ করো গো, মনের বাসনা পূরণ করো গো, মনের বাসনা পূরণ করো মা, আমাদের মনের বাসনা পূরণ করো মা। তোমার কাছে মোদের এই নিবেদন, মনের বাসনা পূরণ করো মা। রাজার কাছে গিয়ে, রাজ মহিষীর কাছে গিয়ে একজন প্রজা যাচাঙ্গা করছে, চাইছে মা দেবে আমায়, বলো তোমরা কি চাও? বলে আমাদের সন্তান নাই, তোমার সন্তান যদি আমাদের দেবে, ও তোমার সন্তান যদি আমাদের দেবে, মনের আশায় আমাদের পূরণ হইবে, ও গো মনের আশায় আমাদের পূরণ হইবে। যেমন রাজমাতার কাছে দিয়েছে। কোন আমি বললাম যে সনাতন শাস্ত্র নানা মুনির নানা মত, কেউ বলে জলে ভাসিয়ে দিয়েছিল, কেউ বলে কান থেকে জন্মেছিল, কেউ বলছে কানিন পুত্র, নানা রকম জটিলতা আছে, সিদ্ধান্তটা নিতে হবে আমাদের। দিল তাকে, বলে ঠিক আছে তোমাদের মনের আশা যদি পূরণ হয় নাও, আমার সন্তান নাও, তোমাদের মনের পাশা পূরণ হোক। কিন্তু এই যে লিখা ওখানে বলা হলো মহাভারতে, ওরে তামা তুলসী গঙ্গা জল আছে যাহ তারে প্রমাণ, ওরে তামা তুলসী গঙ্গা জল আছে তার প্রমাণ। বলে শোনো অধীরথ, শোনো রাধা। আর রাধাও অধীরথ তারা কুন্তির কাছে বলল, মা তুমি তো সন্তান দিলে, কিন্তু তামা তুলসী গঙ্গা জল নিয়ে সত্য করো মা, যে কথা তোমরাও গোপন রাখবে আমরাও গোপন রাখবে। তাই এখানে তামা তুলসী এবং গঙ্গা জলের কথাটা শাস্ত্রকার লিখেছে। তামা তুলসী গঙ্গা জল যতনে আসিল হার, তামা তুলসী গঙ্গা জল যতনে রাখিল, ছেলে নিয়ে মা রাধা বাড়ি ফিরে গেল। আরে ছেলে নিয়ে মা রাধা বাড়ি ফিরে গেল। এবার ধীরে ধীরে ছেলে হলো বড়, ধীরে ধীরে ছেলে হলো বড়, আবার ধীরে ধীরে কর্ণ বড় হয়েছে, ধীরে ধীরে কর্ণ বড় হয়েছে, যোদ্ধা হয়ে যুদ্ধ শিখে, ধীরে ধীরে কর্ণ বড় হয়েছে, যোদ্ধা হয়ে বড় হয়েছে কর্ণ। জানে না কর্ণ, বলে দেয়নি তার মা বাবা, সেই জানে আমার বাবা অধীরথ, আবার মা রাধা, আমি রাধেয়। রাধা মানে আমি রাধেয়। একদিন সকালবেলায় কর্ণ গেছে গঙ্গা স্নানে, গঙ্গা স্নান করিয়েছে অতীব যত্ন। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন চলছে। অর্জুন তুমি তো জানো না, আমাকে বলছো যে তোমাকে আজকে ভেড়া মারা করবো, তা তুমি পারবে বটে, তুমি পারবে, আর কেউ পারুক আর না পারুক, এ আমাকে বাড়ি মেরে মেরে ফেলতে পারবে কর্ণ, এত ক্ষমতা রাখে। তুমি তো জানো না কর্ণ। অর্জুন তুমি এসব তত্ত্ব জানো না, জানলে বলতে না। হ্যাঁ, আমি অতি প্রত্যুষে গঙ্গা স্নান করি। হ্যাঁ চাখান দাদা, অতি প্রত্যুষেই আমি গঙ্গা স্নান করি, উঠিয়াছি, দাঁড়িয়েছি গঙ্গা নদীর তীরে। গঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করছি করজোরে। জবা কুসুম শঙ্কাসন কাশ্যপিয়াং মহাদুতিম ধন্তারিম সর্বপাপেগ্নঃ প্রণতস্মি দিবাকরং। আমি সূর্যদেবকে প্রণাম করি, সূর্যদেবকে প্রণাম করি, সূর্যদেবকে প্রণাম করি, সূর্যদেবকে প্রণাম করি, তার আশীর্বাদ যাচাঙ্গা করি। সূর্যদেবকে প্রণাম করি। যখন সূর্যদেবকে প্রণাম করছি, সম্মুখে এক রমণী অবগুণ্ঠিতা সম্মুখে দাঁড়ালো এসে। শুনুন সুধী শ্রোতা, বলে শুনে রে আমার বাবারি, আমার জীবনের প্রথম বেলায়, আমার যৌবনের প্রথম বেলায় আমি তোকে ধরেছি, সর্বৎস তুমি আমার যৌবনের প্রথম ফুল, আমি তোমাকে জন্ম দিয়ে বলো না 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 না, তুমি রাজমাতা,
আমি তোমাকে মা বলে মানতে পারবো না। তুমি রাজমাতা সেটা ঠিক আছে, আমার মাঝে রাধা রানী গো, আমার মাঝে রাধা রানী গো, ওগো রাধেও বলে আমায় জগৎ জুড়ে। ওগো আমার মাঝে রাধা রানী গো। না বৎস শোনো, আমার যৌবনের প্রথম বেলায় আমার হিয়ার মাঝারি লুকিয়েছিলে তুমি, ভালোবাসার ফসল তুমি, শোনো কর্ণ তুমি। আমি বললাম না না না, আমি তোমাকে মা বলতে পারবো না, আমার মা রাধা, আমি অধীরথ পুত্র, আমি সুতপুত্র না। শোনো, তুমি আমার প্রথম যৌবনের ফুল, তুমি আমার প্রথম কদম ফুল, আমি তোমাকে ধরেছি, তুমি আমাকে মা মা বলে ডাকো বাছারে। অর্জুন ভাই আমার, তুমি জানো এ কুন্তি কেন গিয়েছিল ওই নদীর তীরে? একমাত্র তোমাদেরকে রক্ষা করার জন্য। কারণ মা কুন্তি জানতো যে কর্ণ যদি অর্জুনের সঙ্গে যুদ্ধ করে, অর্জুনের সঙ্গে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে কর্ণকে অর্জুন কোনোদিন পারবে না, পারবে না, পারবে না। তাই অবনত মস্তকে অবগুণ্ঠিতা হয়ে তোমার মা কুন্তি, আমারও যে মা, আমার কাছে গিয়ে আবেদন করেছে, আমার কাছে গিয়ে আবেদন করেছে, আমার কাছে গিয়ে আবেদন করেছে, আমার কাছে গিয়ে আবেদন করেছে। আমি বললাম বলো মা, বলো জননী, কি তোমার চাহিদা? কেন তুমি এখানে এসেছো? কেন তুমি আজকে আমাকে পরিচয় দিচ্ছ? আমায় ছোটবেলায় তুমি ভাসিয়ে দিয়েছিলে গঙ্গার জলে, কেন তুমি আমাকে সেদিন আদর দাওনি? কেন সেদিন ভালোবাসা দাওনি? কেন আমাকে বুকে টেনে নাওনি? আজকে তুমি কেন এসেছো? অঝোর নয়ন কাঁদি, অঝোর নয়নে কাঁদি, শুনুন সে কাহিনী, আমি এক এক করে বলে যাব, শুনবেন বসে জ্ঞানী। বলে শোন বাবা, তুই আমার 6 জনের একজন, 5 জনের একজন, তুই যে আমার সন্তান পঞ্চপাণ্ডবীর, তুই আর একজন। বললাম না। বলে না, বলো তুমি কি চাও? বলে শোন বাবা, এই জগতের মাঝে আমার একটা ইচ্ছা রয়, 5 জন থাকবে বেঁচে বিশ্ব দুনিয়ায়, পঞ্চপাণ্ডব বেঁচে থাকবে, ষষ্ঠ পাণ্ডব নয়, ষষ্ঠ পাণ্ডব নয়। তুই আমায় কথা দে, তুই আমায় কথা দে, তুই আমায় কথা দে, আবার 5টা পাণ্ডব বেঁচে থাকবে। আমি মায়ের কাছে সেদিন কথা দিয়েছিলাম, মায়ের কাছে সেদিন কথা দিয়েছিলাম, মায়ের কাছে সেদিন কথা দিয়েছিলাম, আমি মায়ের কাছে সেদিন কথা দিয়েছিলাম। আর মাকে বললাম, মা তুমি যে আমার মা, এটা আমার পাল্লাদার বলেছেন কি তার একটা পরীক্ষা দিতে চায়। বলে যা, তুই 7টা পাহাড়ের ওপাশে গিয়ে দাঁড়া। পিছুল ছাড়া ছুটে এলো, আমি হাতে নিলাম, গোটা দেহে মাখলাম মৌতিম বাঘ, কিন্তু পৃষ্ঠ দেশে আমার হাত গেল না, সেটা গেল ফাঁকা। আর তাই আমি যখন রথের চাকা তুলে আমাকে পাল্লাদার জিজ্ঞেস করেছিলেন যে চিত হয়ে কেন, তো চোখ হয়ে কেন না, পৃষ্ঠদেশ কেন দেখাচ্ছ না, আমি সেই দিন তোমাকে অর্জুন পৃষ্ঠদেশ দেখাইনি। আর তোমাদের, তুমি জানো না অর্জুন এ কথা, যে মায়ের সঙ্গে কি কথা হয়েছে, তাই আমার সঙ্গে এসে বাহাদুরি করছো। আমি যদি মাকে সেদিন কথা না দিতাম, এই দৈরথ সমরে, এই সম্মুখ সমরে অর্জুন এই 5টা পাণ্ডবী বেঁচে থাকতো, কিন্তু তুমি বেঁচে থাকতে না, বেঁচে থাকতে না, না। আমি করে জানাই আলোচনা, তুমি বেঁচে থাকতে না, করে জানাই আলোচনা, তুমি বেঁচে থাকতে না। অর্জুন আমি কথা দিয়েছিলাম মাকে, আমি মায়ের কথা রেখেছি। আজকে সম্মুখ সমরে, দৈরথ সমরে তুমি আমাকে বাণ মেরেছো, আমি গ্রহণ করেছি মাকে কথা দেওয়ার জন্য। মনে পড়ে, মনে পড়ে অর্জুন আমাকে তোমরা কতটা ভালোবাসো? তোমাদের মনে পড়ে? ওরে কাম্যকে বনে যেদিন কি বা কাণ্ড ঘটে, আর কাম্যকে বনে যেদিন কি বা কাণ্ড ঘটে, এক এক করে বলে যাব আমি 10-এর নিকটে। ওরে এক এক করে বলে যাব 10-এর নিকটে। এই গল্প আপনারা জানেন, কারণ মহাভারতের গল্প সবার জানা। একটা ঋষির আশ্রমে গাছে একটা আম ধরত, ঋষি এসে সে আমটাকে খেত।
একদিন এই অর্জুন তার গান্ডিব ধরে আমটাকে ফেলে দিয়েছে, পড়ে গিয়েছে। কৃষ্ণ গিয়ে বলল সর্বনাশ করেছ, এই ঋষিও যদি এসে আম দেখতে না পায় তাহলে তোমাদের অভিশাপ দেবে। তাহলে উপায় বলে তোমরা যদি মনের কথা সত্য করে বলো তাহলে আম আবার গাছে লাগবে। নকুল আর সহদেব সত্য কথা কয়, আম উঠেছে উপর দিকে, মিথ্যা কথা নয়। অর্জুন বলেছে কথায় উপর দিকে উঠলো, যুধিষ্ঠির বলল কথা আরো উপরে গেল, ভীম বলেছে কথাই আমার উপর দিকে যায়। এবার দ্রৌপদী বলছে যখন আমি নিচের দিকে ধাই, দ্রৌপদীকে বলছে মনের কথা বলো, সত্য কথা বলো, তুমি মনে কি চাও। দ্রৌপদী যেমন বলছে আমি 5টা স্বামীকে ভালোবাসি, আমি নিচের দিকে নামছে। একেবারে ভেমিকে দ্রৌপদীর চুলের মধ্যে বল সত্য কথা বল। সেদিন তোমাদেরই বউ পাঞ্চালী দ্রৌপদী, তোমাদের 5 ভাইয়ের বউ, সে গিয়ে বলল যে শোনো আমি কর্ণকে স্বামী রূপে পেতে চাই গো, স্বামী রূপে পেতে চাই গো, আমি কর্ণকে স্বামী রূপে পেতে চাই গো, আমি কর্ণকে স্বামী রূপে পেতে চাই গো, আমার নারী জন্মে তাহে সার্থক হবে, আমি কর্ণকে স্বামী রূপে পেতে চাই গো। আমি সবার কাছেই আবেদন করব, আম গাছে লেগে গিয়েছে, আমি সবার কাছে আবেদন করব যারা এখানে গান শুনছেন আপনারও এই কথাটাকে একটু মেনে নিন যে আমরা প্রত্যেকে যেন কর্ণকে স্বামী রূপে গ্রহণ করতে পারি। এর মধ্যে একটা মহাভারতের তত্ত্ব কথা লুকিয়ে আছে। আমরা প্রত্যেকে ওই বরযাত্রী স্বামী হবে, দেবর স্বামী হবে, ওসব নয়। আমরা এই কর্ণকে মানে কানকে যেন স্বামী রূপে সবাই গ্রহণ করতে পারি, সবাই গ্রহণ করতে পারি, স্বামী রূপে সবাই গ্রহণ করতে পারি, স্বামী রূপে সবাই গ্রহণ করতে পারি। আমার মানব জন্ম সেদিন সার্থক হবে, স্বামী রূপে গ্রহণ করতে পারি। আমরা প্রত্যেকে যদি কর্ণকে স্বামী রূপে গ্রহণ করতে পারি। কর্ণ মানে বাংলা কথায় হলো কান। এই কর্ণকে অঙ্গরাজ্যের রাজা, কোন অঙ্গ? এই যে অঙ্গ, এই যে 14 পোয়া দেহ খানা, ওরে মনে রে আমার মনে রে এই 14 পোয়া দেহ খানা, এটা থেকে অঙ্গ বলে না। এই অঙ্গের রাজা কান কখন হয়, কর্ণ কখন হয়? কান কখন রাজা হয়? অঙ্গের রাজা কান কখন হয়? যখন গুরুদেবে আসে আমার কানে মন্ত্র দেয়, এই অঙ্গরাজ্যের রাজা তখন কান হয়ে যায়। সব থেকে মূল্যবান হচ্ছে কান, কেন গুরুদেব সেখানে মন্ত্র দেয়। আর সেই যে মন্ত্র, সেই মন্ত্রের যে রূপ, গোবিন্দের যে রূপ, তাকে যদি আমরা স্বামী রূপে গ্রহণ করতে পারি, তাই দ্রৌপদী বলেছেন কর্ণকে স্বামী রূপে পেতে চাই। আমি সবার কাছে বলবো আমরাও এই কর্ণকে, এই কানকে, এই অঙ্গরাজ্যের রাজাকে আমরা প্রত্যেককে স্বামী রূপে গ্রহণ করতে চাই, প্রত্যেককে স্বামী রূপে গ্রহণ করতে চাই। আমার মানব জন্মে তাতে সার্থক হবে, প্রত্যেককে স্বামী রূপে গ্রহণ করতে চাই। এই হচ্ছে কর্ণের চরিত্র। এবারে সম্মুখ সমরে যুদ্ধ লাগে কুরুক্ষেত্রে, ওকে যুদ্ধ লাগে কুরুক্ষেত্রে। সম্মুখ সমরে মিথ্যা কথা নয়, ওকে অর্জুনের সঙ্গে যুদ্ধ কেন বলবো না, রথের চাকা তুলছে, মহাভারত লিখেছে, আর বান মেরেছে অর্জুন পৃষ্ঠ দেশে, লাগবেই তো বান, লেগে গিয়েছে। মাকে কথা দিয়েছিলাম, প্রতিঘাত করিনি, প্রতিরোধ করিনি। অর্জুন ভাবছে আমি জিতে গেলাম। কে জিতেছে আর কে হেরেছে? ওরে মহাভারত তার সাক্ষী দেবে রে, মহাভারত তার সাক্ষী দেবে রে, মহাভারত তার সাক্ষী দেবে রে, মহাভারত তার সাক্ষী দেবে রে। অর্জুন জিতলো না, ও কর্ণ জিতলো। মহাভারত তার সাক্ষী দেবে রে। অর্জুন জিতেছে না কর্ণ জিতেছে সেটা মহাভারত সাক্ষী দেবে। তুমি বলার কে? তুমি জানো না, তাই তুমি বলছো। মৃত্যু হলো আমার কুরুক্ষেত্রের যুদ্ধের। আমি কৃষ্ণর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, হে দয়াল, হে মালিক, আমি তোমাকে কত ভালো, অন্তরের অন্তঃস্থলে তোমাকে আমি স্থান দিই, তুমি আমাকে ভালোবাসো। শুধু আমার আবেদন, তুমি আমার এই নশ্বর দেহটাকে শেষ করে দিও দয়াল।